রবিবার থেকে শুরু হলো যুবসাথী প্রকল্পের ক্যাম্প। 1 এপ্রিল চালু হতে চলা যুবসাথী প্রকল্পে আবেদনের জন্য রাজ্য জুড়ে 11 দিনের বিশেষ শিবির বসেছে। রাজ্যের বিভিন্ন প্রান্তে বেকার ভাতা লাইনে দেখা গেল এমএ বিএ পাস তরুণ তরুণীদেরও। কলকাতা থেকে মালদহ, শিলিগুড়ি সর্বত্রই একই ছবি। স্নাতকোত্তর পড়ুয়ারাও লাইনে দাঁড়িয়ে ফর্ম তুলেছেন। দলের পরে ব্রিগেডে মহাসমারোহ বিজেপির। মার্চ মাসে ব্রিগেড সমাবেশ করার ভাবনা বঙ্গ বিজেপির। বিধানসভা নির্বাচনকে সামনে রেখে মার্চের এই ব্রিগেড সমাবেশে প্রধান বক্তা হিসেবে থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একই সঙ্গে শিলিগুড়িতেও মোদীকে দিয়ে একটা বড় জনসভা করানোর পরিকল্পনা গেরুয়া শিবিরের। বিধানসভা নির্বাচনের আগে বঙ্গ বিজেপিকে কি ভোকাল টনিক দেন তিনি, সেদিকেই নজর গোটা বাংলার। লোকসভার স্পিকার ওম বিড়লার বিরুদ্ধে অনাস্থা নিয়ে ভোটাভুটি কবে? বিরোধীদের সতর্ক করে জানালেন কিরেন রিজিজু। 9 মার্চ লোকসভার বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্বে হবে এই বিষয়ে ভোটাভুটি। নিয়ম মেনে ভোটাভুটির আগে সংসদের নিম্নকক্ষে বিষয়টি নিয়ে আলোচনা হবে, জানালেন সংসদীয় মন্ত্রী। জম্মু কাশ্মীরের ডিজিটাল হাওয়ালা চক্র। দেশবিরোধী কাজে মদতের আশঙ্কা। ফ্রিজ 8000 অ্যাকাউন্ট। চক্রের মূলে তথাকথিত মিউল অ্যাকাউন্টের জাল, যার মাধ্যমে আন্তর্জাতিক প্রতারণা চক্রের টাকা ঘুরছে এবং সেই অর্থের একাংশ দেশবিরোধী কর্মকাণ্ডে ব্যবহৃত হতে পারে বলে আশঙ্কা। হোয়াইট কলার সন্ত্রাসের বিরুদ্ধে তদন্তে হদিশ ডাক্তারদের সংগঠন আনসার ইন্টারিমের লক্ষ্য ছিল কাশ্মীর। একদল ডাক্তার ও ধর্মীয় প্রচারক মিলে আনসার ইন্টারিম নামে নতুন একটি জঙ্গি সংগঠন গড়ে তুলেছিল, যার লক্ষ্য ছিল কাশ্মীরে নাশকতামূলক কার্যকলাপ চালানো। মামলার তদন্ত আগেই হাতে নিয়েছে এনআইএ। এআই বিশ্বকে নেতৃত্ব দেবে ভারত। ট্রাম্পের চোখ রাঙানি উড়িয়ে দাবি চ্যাটজিপিটি স্রষ্টা অল্টম্যানের। ভারতের যে হারে এআই প্রযুক্তি ব্যবহার বাড়ছে দিনে দিনে, তা নজরে রেখে এই দেশে ব্যবসার বিস্তার ঘটানোর কথা ভাবা হচ্ছে। এমনকি অংশীদারিত্বের পথেও হাঁটা হতে পারে বলে জানান স্যাম। দীর্ঘ সময় পর বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের নতুন অধ্যায় শুরু। শেখ হাসিনা সরকার ক্ষমতাচ্যুত হওয়ার 1.5 বছরের মাথায় ফের নির্বাচিত সরকার পাচ্ছেন পদ্মাপাড়ের বাসিন্দারা। এবার নয়া মন্ত্রিসভা তৈরিতে তোড়জোড় শুরু। অভিজ্ঞতার পাশাপাশি তারুণ্যেও জোর, দায়িত্বে সংখ্যালঘুরাও। বাংলাদেশের নতুন মন্ত্রিসভা কেমন হবে, ঠাঁই পেতে পারেন কারা, তা নিয়ে ইতিমধ্যেই গুঞ্জন শুরু। মন্ত্রিসভা তৈরিতে বিরোধীদের সহযোগিতা চান তারেক রহমান। জামায়াত শীর্ষ নেতা শফিকুর, এনসিপির নাহিদের সঙ্গে বৈঠকে বসার কথা তারেক রহমানের, এমনটাই জানিয়েছে বাংলাদেশের সংবাদ মাধ্যম। 17 ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী পদের শপথ গ্রহণ খালেদা জিয়া পুত্র তারেক রহমানের। তারেকের শপথ গ্রহণে আমন্ত্রণ। প্রধানমন্ত্রী মোদীকে আমন্ত্রণ জানানো হলো মোট 13 দেশের প্রধানকে, তালিকায় পাকিস্তানও। তারেকের শপথ গ্রহণের সময় ইন্ডিয়া এআই ইম্প্যাক্ট সামিটে অংশ নেবেন নরেন্দ্র মোদী। ফলে বিএনপি চেয়ারম্যানের শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে ব্যক্তিগতভাবে আগ্রহী থাকলেও এখন ঢাকা যাওয়ার সম্ভাবনা কম মোদীর। সামিটের কারণে বিদেশ মন্ত্রী জয়শঙ্করও ব্যস্ত থাকবেন। তবে তারেকের শপথ অনুষ্ঠানে যোগ দিতে প্রতিনিধি চূড়ান্ত করেছে নয়াদিল্লি। সূত্র বলছে, নরেন্দ্র মোদীর প্রতিনিধি হয়ে লোকসভার স্পিকার ওম বিড়লা ও বিদেশ সচিব বিক্রম মিশ্রি যাচ্ছেন ঢাকায়। স্রেফ অভিনন্দনই নয়, এবার বাংলা থেকে ওপার বাংলায় গেল ফুল ও মিষ্টিও। বাংলাদেশের হবু প্রধানমন্ত্রী তথা বিএনপি নেতা তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়ে ফুল ও মিষ্টি পাঠালেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুই বাংলার সৌহার্দ্যের সম্পর্ক বরাবরের। বাংলার মিষ্টি পাঠিয়ে দুই বাংলার মধ্যে ফের মিষ্টি সম্পর্কের ভিত গাঁথলেন মমতা। নজর রাখবো ওয়েদার আপডেটে। শিবরাত্রিতে শীতের ইতি বঙ্গে। কলকাতা থেকে শীতের বিদায় কার্যত নিশ্চিত হয়ে গেল। কয়েকদিনেই কলকাতার তাপমাত্রা ছুঁতে পারে 31 ডিগ্রি। ফলে দিনের বেলায় গরমের অনুভূতি আরও বাড়বে, জানালো হাওয়া অফিস।